মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং খুবই আলতো হাতে নাড়াচাড়া করতে হবে এবং অল্প আঁচে রান্না করতে হবে। এই পুরো রান্নাটাই অল্প আঁচে করতে হবে, বেশি আঁচ দিলে নিচ থেকে পুড়ে যাবে। তারপর এটা কষানো হয়ে গেলে মাছ সহ আমরা অল্প একটু পানি দিয়ে দিব। যেহেতু পাবদা মাছের ঝোল, তাই আমরা যে পানিটা এখানে দিচ্ছি এই পানিটা আমরা ঝোলের জন্যও দিব এবং পাবদা মাছটা ভালো মতো রান্না হওয়ার জন্যও দিব। যদি আপনারা মনে করেন আরেকটু ঝোল রাখবেন তাহলে সেক্ষেত্রে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ফুটে আসলে এবার আমরা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা ভালো মতো রান্না হবে এবং পাশ থেকে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এবার ফিনিশিং এর সময় আমরা এখানে কিছু কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যে কোনো ধরনের দেশি মাছ রান্নাতে ধনিয়া পাতা দিলে খুবই সুন্দর স্মেল আসে।